এটা ছিল 2 দিন আগের ভিডিও, সন্ধ্যার ভিডিও। এডিট করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। আজকে যেহেতু একটু সময় পেলাম, ভাবলাম যে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। জানো তো, বিকালবেলা ঘুম থেকে উঠে রিলস দেখছিলাম। তা দেখার সময় দেখলাম একজন এরকম নিমকি বানিয়েছে, তার সাথে দুধ চা এসব খাওয়া দাওয়া হচ্ছে। আমারও ইচ্ছা করলো যে আমিও বাড়িতে একটু নিমকি বানাই। অল্প ময়দা আনা ছিল, সেই ময়দাটা দিয়েই কালো জিরে একটু, তারপরে লবণ, তেল, এইসব একটু ময়ান দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়ে বেলে নিলাম। 2টো লেচি করেছিলাম। প্রথমটা যখন বেলেছিলাম তখন না কাঁটাটা ছোট ছোট হয়ে গিয়েছিল। এইবার যখন তুলে ভাজতে দিয়েছিলাম তখন একসাথে জড়িয়ে গিয়েছিল, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমার ভাজার পর আলাদা আলাদা হয়ে গিয়েছিল। আর ওইদিকে বসিয়ে দিয়েছিলাম আমার জন্য চা, দুধ চা, সাথে আদা দিয়ে দিয়েছিলাম। আর পরে যেটা বেলেছিলাম মানে লেচিটা, সেইটা কিন্তু একটু বড় বড় নিমকির মতো কেটেছিলাম, যেহেতু আগেরটা ভুল হয়ে গিয়েছিল। তা সেইগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আগেরগুলো একটু সাদা সাদা ভেজেছিলাম, ওইগুলো বেশ ভালো লাগছিল। আর এটাই নিমকি যেমন ভাজা হয় সেইভাবেই ভাজছিলাম। আমি এর আগে একবার, অনেক দিন আগে একবার নিমকি বানিয়েছিলাম, তারপর থেকে বানানো হয়নি আর। সেই জন্য পারফেক্ট তো বানাতে পারলাম না, কিন্তু চলে যাবে, ইচ্ছা যখন করেছে খেতে হবে, সেই কারণে এখানে ভেজে নিয়েছিলাম। সাথে ওপর দিয়ে দিয়েছিলাম একটু বিট লবণ। দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি। এরপর বাবু এখন মানে ঘরে পড়াশোনা করছে, ওকে প্রথমে এক বাটি দিয়ে আসবো। ফার্স্ট যাই বানাই না কেন ওকে টেস্ট করতে দিই কেমন হয়েছে বল। এর আগে আমি কিন্তু একটা খেয়ে দেখেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর লবণটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে গিয়েছিল। তারপর ওকে খাইয়ে দিলাম। ও বলল যে ভালো হয়েছে, আরও আনো আমার জন্য। হ্যাঁ, যে আরও ভাজছো সেইগুলো আনবে। তারপর এখানে চাটা তো কমপ্লিট হয়ে গিয়েছিল, চাটা ঢেকে রেখেছিলাম যেহেতু নিমকিটা ভাজা তখনও কমপ্লিট হয়নি। তারপরে চাটা ছেঁকে নিলাম, সাথে এক বাটি নিমকি নিলাম, আর ছেলেকেও এক বাটি দিয়ে এসেছি, আর কিছুটা আছে। আর 2টো টোস্ট নিয়েছিলাম। আর যেহেতু নিমকি টোস্ট দুধ চা একসাথে খাচ্ছিলাম, সেই জন্য একটু জল খেয়ে নিচ্ছি আগে। যেহেতু আমার আবার গ্যাস অম্বলের তো সমস্যা আছে, তাও আমি দুধ চা খেতে ছাড়ি না, কারণ লিকার চা খেতে আমার একদমই ভালো লাগে না। এখানে খাচ্ছিলাম, ওই দিক থেকে ছেলে আবার বলছে যে মা আমাকে আর 2টো দিয়ে যেও, খুব ভালো লাগছে খেতে। তা আমি এদিকে খাচ্ছিলাম, খাওয়ার পরে অল্পটুকু ছিল, সেটা আবার বাবুকে আমি দিয়ে আসব। আর এই যেগুলো একটু লাল লাল করে ভেজেছিলাম না, সেইগুলো কিন্তু বেশি টেস্টি লাগছিল। আর কিছুটা সাদা সাদাও ভাজা হয়ে গিয়েছিল, প্রথমেরটা যেহেতু বুঝতে পারিনি, সেই কারণে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা।